আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা 30 জুন থেকে শুরু হতে যাওয়া 2024 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা, তাদের মধ্যে যারা ব্যবসায়িক শিক্ষা বিভাগে আছো তাদের জন্য আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে হাজির হলাম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে টোটাল সর্বমোট অধ্যায় আছে 6টা। তার মধ্যে অধ্যায়গুলো হচ্ছে 2, 4, 5, 6, 7 এবং 8 এই অধ্যায়গুলো। তার মধ্যে তোমাদের পরীক্ষায় তোমরা জানো ক বিভাগ খ বিভাগ দুইটা বিভাগ। যেখানে ক বিভাগটা হচ্ছে বাধ্যতামূলক, যেখানে দুইটা প্রশ্ন আসবে, এই দুইটা প্রশ্ন লিখতে হবে, আর খ বিভাগ থেকে 5টা লিখতে হবে, মোট 7টা। কিভাবে পড়া, কিভাবে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা 7টা সৃজনশীলে খুব ভালোভাবে উত্তর করতে পারবা সেই সম্পর্কে আলোচনা করব। যাদের প্রিপারেশন খুবই খারাপ বলে তোমরা মনে করছো, যাদের প্রিপারেশন খুবই নড়বড়ে, তারাও কিভাবে মোটামুটি একটা নাম্বার তুলতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। তো আসা যাক, প্রথমে তোমাদের ক বিভাগে থেকে দুইটা প্রশ্ন আসবে। দুইটা প্রশ্ন, যে দুইটা প্রশ্ন বাধ্যতামূলক উত্তর করতেই হবে, সেই দুইটা প্রশ্ন আসবে পঞ্চম অধ্যায় থেকে। এই পঞ্চম অধ্যায়টা হচ্ছে বাধ্যতামূলক দুইটা প্রশ্ন আসবে, এই দুইটা প্রশ্ন তোমাদেরকে উত্তর করতেই হবে। এখন কেন মনে করো যারা 7টা সৃজনশীল উত্তর করবা অথবা 5টার বেশি উত্তর করবা, 5টার বেশি মনে করো কেউ 5টার বেশি উত্তর করবা না, 5টাই উত্তর করবা, তাহলে খ বিভাগ থেকে 5টা দিলে হয়ে যাবে। কিন্তু যারা 5টার বেশি উত্তর করবা তারা যদি 6টা কিংবা 7টা করো, তাহলে বাকি দুইটা তোমাকে ক বিভাগ থেকেই করতে হবে বাধ্যতামূলক। কেউ যদি বলে যে খ বিভাগে 9টা থেকে 7টা দিয়ে দিব, হবে না। 9টা থেকে 6টা দিয়ে দিব, হবে না। খ বিভাগ থেকে সর্বোচ্চ 5টা প্রশ্ন উত্তর করতে পারবা। কেউ যদি 5টা প্রশ্নের উত্তর করো, খ বিভাগ থেকে করলা, ক বিভাগ থেকে দুইটা ধরলা না, ওইটা আলাদা হিসাব। কিন্তু যারা 6টা কিংবা 7টা প্রশ্ন উত্তর করবা তাদেরকে অবশ্যই ক বিভাগ থেকে দুইটা প্রশ্ন উত্তর করতে হবে। এখন আসো, যাদের প্রিপারেশন খুবই খারাপ বলে মনে করছো নড়বড়ে, তারা কিভাবে মোটামুটি নাম্বার তুলতে পারবা। মোটামুটি এখানে দেখো, তারা মনে করো যাদের প্রিপারেশন নড়বড়ে, যাদের পঞ্চম অধ্যায়, তোমরা যাদের পঞ্চম অধ্যায় বাধ্যতামূলক যে দুটো উত্তর করতে হবে সেগুলো যারা ধরতে ভয় পাচ্ছ, তারা যদি মনে করো যে না আমরা ক বিভাগ উত্তর করবো, আমরা খ বিভাগ উত্তর করবো, যেন মোটামুটি হলে করতে পারি। যদি এরকম কারো প্রিপারেশন হয়, যদি একান্ত এরকম হয়, তাহলে তোমরা কি করতে পারো, যদি এরকম হয় যে তোমরা ক বিভাগ থেকে একান্তই দুর্বল, পঞ্চম অধ্যায় একান্তই পারছো না, যেটা করতে সময় লাগবে, খ বিভাগ থেকে উত্তর করবা। আমি আবার রিপিট করছি ভাই, যথাসম্ভব 7টা উত্তর করার চেষ্টা করবা। কিন্তু যাদের অবস্থা খুবই খারাপ, যারা আসলে পঞ্চম অধ্যায় পারবা না, তারা কি করবা, তারা তখন তোমরা কি করতে পারো, এখানে যে 5টা অধ্যায় আছে এখান থেকে তুমি যদি 2, 4, 8 এই 3টা অধ্যায় করো, তাহলে তুমি 4টা প্রশ্ন কমপক্ষে কমন পাবা, কমপক্ষে 4টা প্রশ্ন কমন পাবা। তুমি যদি 4, 6, 8 করো, তাও তুমি কি কমন পাবা, অর্থাৎ পাস করার মতো নাম্বার তোমার উঠে যাবে। আর যদি বলো যে আরেকটু ভালো লাগবে, আরেকটু ভালো করতে চাও, তাহলে এখান থেকে 2, 4, 6, 8 এই 4টা অধ্যায় যদি করো, এই 4টা অধ্যায় করে তোমরা মোটামুটি ভালো নাম্বার তুলতে পারবা এই 4টা অধ্যায় করলে। আর যদি কেউ বলো যে স্যার A+ এর প্রিপারেশন লাগবে, A+ এর প্রিপারেশন লাগবে, তখন তোমরা এই 4টা তার সাথে জাস্ট ক বিভাগ থেকে এই পঞ্চম অধ্যায়, অর্থাৎ 2, 4, 5, 6, 8 এই 5টা অধ্যায় করলেই যদি ভালোভাবে করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের A+ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা তো গেল সৃজনশীলের প্রিপারেশন। এমসিকিউ এর জন্য তোমাদেরকে ওই যে সেম সাজেশনটাই দিব। যাদের অবস্থা খারাপ তারা জীবন 3টা অধ্যায় টার্গেট করবা, আর যারা একটু ভালো করতে চাও তারা এই 4টা অধ্যায় টার্গেট করবা, আর যারা A+ পেতে চাও তারা এই 5টা অধ্যায় টার্গেট করবা। আশা করি তোমাদের এমসিকিউ তো ভালোভাবে কমন পড়বে। তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি যতটা অধ্যায় করবা, যত বেশি অধ্যায় করবা, এমসিকিউ তোমার তত বেশি কমন পড়বে। যত কম অধ্যায় করবা তত কম কমন পড়বে, এটা তো বুঝতেছ। কারণ এমসিকিউ তো অপশন নাই 30টা থেকে 30টা, অপশন নেই। যেখানে 9টা থেকে 5টা, 11টা থেকে 7টা এরকম অপশন নাই। এমসিকিউতে তোমার 30টা থেকে 30টা, একটা কমন পড়বে না নাম্বার কাটা। সেজন্য যত বেশি অধ্যায় করবা তত বেশি কমন পড়বে। এই ছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচনা। যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরটাও বললাম, যারা মোটামুটি প্রিপারেশন তাদেরটাও বললাম, যাদের অবস্থা খুবই খারাপ তাদের জন্যও বললাম।
আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। সবাই শেষ মুহূর্তে প্রিপারেশনটা অন্তত নাও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম।